বিসমিল্লাহির রহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, রাতকে বিশ্রামের জন্য আর দিনকে সৃষ্টি করেছেন কর্মের জন্য, যিনি বান্দার প্রতি অসীম দয়ালু, যিনি বলেন আমি আমার বান্দার কাছে তেমনই যেমনটা সে আমাকে ভাবে। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। তিনি সেই আলো যার জন্য অন্ধকার দূর হয়েছে, তিনি সেই রহমত যার জন্য মানব জাতি মুক্তির পথ চিনেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আজ আমরা কথা বলবো এমন এক ইবাদত নিয়ে যা আল্লাহর সবচেয়ে প্রিয়, যা নবীদের অভ্যাস ছিল, যা রাতের অন্ধকার রাতকে আলোকিত করে। তাহাজ্জুদ নামাজ। রাতের গভীর নিস্তব্ধতায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, চারদিকে নীরবতা, সবাই ঘুমিয়ে আছে, শুধু তুমি আর তোমার রব জেগে আছো। বাইরের হয়তো বৃষ্টি পড়ছে, হয়তো আকাশে চাঁদ আধো অন্ধকারে লুকিয়ে আছে, আর সেই মুহূর্তে তুমি মাটিতে সেজদায় মাথা রাখছ। অশ্রু গড়িয়ে পড়ছে, চোখে অশ্রু, কণ্ঠে বিনয়, আর সামনে শুধু এক মহাশক্তিধর সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন। তুমি বলছো, আল্লাহ আমি ক্লান্ত, কিন্তু তোমাকেই চাই। সেই মুহূর্তে আসমানের দরজাগুলো খুলে যায় আর আল্লাহ তাআলা বলেন, কে আছে আমার বান্দাদের মধ্যে যে কিছু চাইবে, আমি তাকে দেব। এই হচ্ছে তাহাজ্জুদ, যে নামাজে তুমি আল্লাহর এত কাছে চলে যাও, যেই মুহূর্তে তিনি নিজেই তোমাকে ডাকেন, কে আছে আমার বান্দাদের মধ্যে। আজ আমরা শুনব সেই নামাজের গল্প, যেটি বান্দা ও রবের মাঝে সবচেয়ে কাছের সম্পর্ক তৈরি করে, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ অর্থ রাতে জেগে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। এটা ফরজ নয়, কিন্তু এটি এমন একটি আমল যা আল্লাহর সবচেয়ে প্রিয়। যখন রাতে সবাই ঘুমিয়ে আছে, আপনার রব আপনাকে ডাকেন, বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আমরা তখনও ঘুমে আচ্ছন্ন। তাহাজ্জুদ, এই নামাজ ভালোবাসার প্রকাশ, অন্তরের কান্না আর রবের সঙ্গে একান্ত আলাপ। সূরা ইসরা আয়াত ৭৯ আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত, তাহলে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তাহাজ্জুদের জন্য। তাহলে ভাবো, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকেও তিনি বলেছেন রাতের নামাজে দাঁড়াতে। তাহলে আমরা কেন ঘুমের মিষ্টতায় ডুবে থাকব যখন আসমানের মালিক আমাদের ডাকছেন? সূরা আস-সাজদা আয়াত ১৬-১৭ আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। অর্থ, তারা এমন লোক যাদের পার্শ্বসজ্জা থেকে বিচ্ছিন্ন থাকে, তারা তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকতে থাকে, এবং আমি তাদেরকে দিয়েছি যা তারা কামনা করেছে। কেউ জানে না তাদের জন্য লুকানো আছে চোখ জুড়ানো সুখ, তাদের আমলের প্রতিদান হিসেবে। এই আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন সেই বান্দাদের যারা রাতে শয্যা ছেড়ে ওঠে, ভয় ও আশায় চোখে পানি নিয়ে রবের সামনে দাঁড়ায়। এরা সেই মানুষ যারা রাতে জেগে কাঁদে, তাদের চোখের অশ্রু, সেই অশ্রুই একদিন জান্নাতের পথে আলো হয়ে যাবে। আল্লাহ বলেন, তাহাজ্জুদের মানুষদের জন্য এমন পুরস্কার আছে যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না, তাদের আমলের প্রতিদান হিসেবে। হয়তো ভাবছ তোমার দোয়া কেউ শোনে না, কিন্তু রাতের নিস্তব্ধতায় তোমার দোয়া পৌঁছে যায় আসমানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। অর্থ, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন সে সেজদায় থাকে। সূরা আজ-জারিয়াত আয়াত ১৭-১৮ আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। অর্থ, তারা রাতে অল্পই বিশ্রাম নিত, আর সাহরির সময় তারা ক্ষমা প্রার্থনা করত।
এই আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন সেই বান্দাদের যারা অন্যরা ঘুমিয়ে থাকলেও ওঠে কান্না করে বলে, হে আল্লাহ, আমায় মাফ করে দাও। ভাবুন একবার, রাতের অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, আপনিও আপনার রব, শুধু দুজন। আপনি বললেন, হে আল্লাহ, আমি তোমারই, আমাকে মাফ করে দাও। আর আল্লাহ তখন বলেন, হে আমার বান্দা, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইল দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরি ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফিরা লাহু। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থ, আমাদের রব প্রতি রাতের শেষ প্রহরে নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইছে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। ভাবুন তো, আল্লাহ নিজেই ডাকছেন আপনাকে রাতের শেষ প্রহরে, যখন সবাই ঘুমে অচেতন। আপনি যদি তখন তার দিকে ফিরে যান, তাহলে আপনি কেমন ভাগ্যবান হতে পারেন কল্পনা করতে পারেন? রাতের নিস্তব্ধতা, যখন চারপাশ নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো বিভ্রান্তি নেই, সেই সময়ের কান্না, সেই সময়ের দোয়া সবচেয়ে দ্রুত পৌঁছে যায় আকাশের ওপালে, আপনার রবের কাছে। আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা, এখন আমরা শুনব নবী রাসূলগণ কিভাবে তাহাজ্জুদকে জীবনের অংশ বানিয়েছিলেন এবং কিভাবে এই নামাজ বান্দার হৃদয়কে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি তো নিরপরাধ, তাহলে এত কষ্ট কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, অর্থ, আমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? ভাবুন একবার, যিনি নিশ্চিত জান্নাতি, তিনিও রাতে কাঁদতেন। আর আমরা যারা গুনাহে নিমজ্জিত, আমরা কি পারি না কিছু সময় আল্লাহর জন্য দিতে? কখনো কখনো তিনি এত কান্না করতেন যে দাড়ি, জামা, এমনকি মাটিও অশ্রুতে ভিজে যেত। একবার সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কেন এত কাঁদছেন? তিনি বললেন, আল্লাহ আজ রাতে এমন আয়াত অবতীর্ণ করেছেন যা পড়লে হৃদয় কেঁপে ওঠে। যে ব্যক্তি তাহাজ্জুদের রাতে আল্লাহকে ডাকে, তার মতো সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের শেষ প্রহরে কাঁদতে কাঁদতে বলতেন, হে আমার রব, যদি জান্নাত নাও দাও, তবুও তোমার সঙ্গে কথা বলার এই সময়টা যেন হারিয়ে না যায়। এক সাহাবী রাতে উঠে কাঁদছিলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কেন কাঁদছেন? তিনি বললেন, রাত চলে যাচ্ছে, অথচ আমি আমার রবের সঙ্গে কথা বলিনি। তিনি অপেক্ষা করছেন, আর আমি ঘুমে ডুবে আছি। এ কেমন অকৃতজ্ঞতা! এই অনুভূতি তাহাজ্জুদের আসল প্রাণ। রাতের অন্ধকারে কেউ জানে না তুমি কাঁদছ কেন, কিন্তু আসমানের মালিক জানেন তুমি তার জন্য কাঁদছ। তাহাজ্জুদের সময়, প্রিয় ভাই বোন, রাতের বুকে তাহাজ্জুদ হল সেই সময় যখন পৃথিবী চুপ, আকাশ স্থির। রাতের শেষ তৃতীয় ভাগে, সাহারির কিছু আগে, যখন বাতাস ঠান্ডা, আকাশে নিস্তব্ধতা, আর আল্লাহ তাআলা নিজেই নেমে আসেন দুনিয়ার আসমানে। কল্পনা করো, স্রষ্টা তোমাকে ডাকছেন, তোমার নাম ধরে হয়তো ডাকছেন, হে আমার বান্দা, কেন দূরে আছো? আমি তো অপেক্ষা করছি। এই মুহূর্তের চাইতে বড় সুখ পৃথিবীতে কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের সময় পড়া নামাজ সবচেয়ে উত্তম নামাজ, কারণ এটি আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয়। তিরমিজি, হাদিস নম্বর 439। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন কিছু মানুষ আল্লাহর ভালোবাসায় জেগে থাকে। তারা কান্না করে, ক্ষমা চায়, ভালোবাসা চায়। আর আল্লাহ বলেন, যে আমার জন্য রাতে জেগে থাকে, আমি তাকে এমন আলো দেব যা সূর্যের চেয়েও উজ্জ্বল। তাহাজ্জুদের নামাজ শুধু ইবাদত নয়, এটা এক ধরনের প্রেম, যেখানে বান্দা তার রবের কাছে ফিরে যায়, অশ্রু দিয়ে বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। যে তাহাজ্জুদে রাতে কান্না করে, কেয়ামতের দিন তার চোখ কখনো কাঁদবে না। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি আত্মার প্রশিক্ষণ, হৃদয়ের পরিশুদ্ধি।
যখন আপনি সিজদায় যান, চোখের পানি ঝরে, আপনি বুঝবেন আল্লাহ এখন আপনার খুব কাছেই আছেন। সূরা গাফির আয়াত ৬০। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহাজ্জুদের সেই ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহ নিজে আপনার ডাকে সাড়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাহাজ্জুদের দোয়ায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতা ইলাহি লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আমার রব, আমার অতীত ও ভবিষ্যতের, গোপন ও প্রকাশিত সব গুনাহ ক্ষমা করে দাও। তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। সহি মুসলিম। আপনি এই দোয়া যদি চোখের পানি দিয়ে বলেন, আপনি টের পাবেন এক অদ্ভুত প্রশান্তি আপনার হৃদয়ে নেমে এসেছে। তাহাজ্জুদের প্রতিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভিতর ও বাহির দুটোই দৃশ্যমান। তা তাদের জন্য যারা রাতে তাহাজ্জুদ পড়ে। তিরমিজি, হাদিস নম্বর 2546। আরেক হাদিসে এসেছে, রাতের নামাজ মানুষের মর্যাদা বৃদ্ধি করে, আর দিনের রোজা তাকে পবিত্র করে। ইবনে মাঝা। কেয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, কে তাহাজ্জুদের বান্দা, তখন খুব অল্প সংখ্যক মানুষই এগিয়ে আসবে। সেই সময় যদি আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি উঠতাম আপনার ডাকে, তাহলে আপনি হবেন সেই সৌভাগ্যবানদের একজন। প্রিয় শ্রোতা, জীবন কি শুধু ঘুমিয়ে কাটানোর জন্য? আমরা কি শুধু দুনিয়ার স্বপ্নে হারিয়ে যাব? কেয়ামতের দিন যখন সমস্ত মানুষ আতঙ্কে দাঁড়িয়ে থাকবে, তখন আল্লাহ ডাক দেবেন, কোথায় তারা যারা রাতে তাহাজ্জুদের জন্য উঠেছিল? তখন খুব অল্প মানুষই সামনে এগিয়ে আসবে। তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের চোখে থাকবে শান্তি। যদি আমরা আজ থেকেই তাহাজ্জুদের মানুষ হয়ে যাই, যদি আমরা রাতের সেই নিস্তব্ধ সময় আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে আমরাও হব সেই সৌভাগ্যবানদের মধ্যে যাদের আল্লাহ নিজ হাতে ডেকে নেবেন। তাহাজ্জুদের পথে হাঁটা মানেই জান্নাতের পথে প্রথম পদক্ষেপ। একবার উঠুন, রাতের শেষ প্রহরে আপনার রবকে ডাকুন, চোখের পানি ফেলুন, নামাজে দাঁড়ান। আপনার সেই এক কান্না হয়তো জান্নাতের টিকিট হয়ে যাবে। আজ রাত থেকেই শুরু করুন। 1 রাকাত, 2 রাকাত। হে আল্লাহ, তুমি জানো আমি দুর্বল, আমার হৃদয় গুনাহে ভরা, তবুও আমি এসেছি তোমার দ্বারে। আমার কান্না যদি সত্য হয়, তবে আমায় ক্ষমা করো। এভাবেই আপনি হবেন আল্লাহর প্রিয় মানুষ। রাতের ইবাদত আপনাকে শান্তি দেবে, দুনিয়ার চিন্তা থেকে মুক্ত করবে, আর সবচেয়ে বড়, আপনাকে আল্লাহর প্রিয় বানাবে। যে তাহাজ্জুদের মিষ্টতা একবার পেয়েছে, সে আর কখনো ঘুমের মিষ্টতায় হারিয়ে যেতে চায় না।